কি হলো? অত চেঁচাচ্ছেন কেন? চেঁচাচ্ছি কেন? কটা বাজে? এখনো ঘর ঝাড় দেওয়া হয়নি কেন? এই রইল ঝাঁটা। আপনার ঘরের কাজ আপনি করে নেবেন। আমরা আর আপনার ঘরের কাজ করতে পারবো না। পারবি না? না। টাকার গরম দেখিয়ে আমাদের তাড়িয়েছেন, বড় বৌদিকে দিয়ে ঝিয়ের কাজ করিয়েছেন। এবার বড়বাবুর টাকা হয়েছে, বড়বাবুর হুকুম আপনাদের কোনো ঘরের কাজ আমরা করতে পারবো না। শুনলে অপূর্বার কথা? শুনলে একটা ঝি বলে কিনা? ওর কি দোষ? ওকে দাদা যা বলেছে তাই করেছে। তাই বলে বাড়ির একটা ঝি? তুমি ওদের সংসারের কথা না ভেবে হুট করে তাড়িয়ে দিলে, তো ওরা তোমার সংসারের কথা ভাববে কেন? তাহলে এখন ঘর ঝাড় দেবে কে? দাঁড়া, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। থাক। জুতো মেরে গরু দান করতে এসেছ? আমি তোমাকে জুতো মারবো কেন সাথী? বরং তুমি আমাকে জুতো মেরেছো, আমি কোনো প্রতিবাদ করিনি। প্রতিবাদ করনি? কিন্তু কি গো, তুমি বাবাকে কিছু বলবে না? তোমার দাদা হাতে কিছু টাকা পেয়ে যা খুশি তাই করে যাবেন? ওনাকে বলেও কোনো লাভ হবে না। শোন বরুণ, তুই বরং একটা কাজ কর, যত তাড়াতাড়ি পারিস এই বাড়ি ছেড়ে চলে যা। বাড়ি ছেড়ে চলে যাবো? হ্যাঁ, আমি চোখের সামনে তোর এই অসম্মান আর দেখতে পাচ্ছি না বাবা। হ্যাঁ, সেই ভালো। আমি সাথী আর গুড্ডুকে নিয়ে আমাদের বাড়ি চলে যাচ্ছি। তুমি একটা ভালো ফ্ল্যাট দেখে আমাদের জানিও, আমি নিজে তোমার ওখানে ওদের রেখে আসবো। আপনি মেজ বৌমাকে নিয়ে চলে গেলে বরুণের চলবে কি করে? আমার ঠিকই চলে যাবে, যেতে যখন হবে আপনি আজই ওদের নিয়ে চলে যান। ও ফাইন, নে সাথে সব গোছগাছ করে নে। মা, মা, আমি বরং আপনার বড় ছেলের সঙ্গে একবার কথা বলে দেখি। না, আমি চিরদিন মাথা উঁচু করে থেকেছি, মাথা উঁচু করেই থাকবো। তোমরা সত্যি সত্যি চলে যাবে? যাবে তো যাবে, তাতে আমার বলার কি আছে? ঠাকুরপোকে তুমি থাকতে বলবে না? না। ওর বউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু ঠাকুরপো তো একটা দিনের জন্য তোমাকে কোনো রকম অসম্মান করেনি। নিজে সরাসরি কিছু বলেনি, কিন্তু বউয়ের কাজের কোনো প্রতিবাদ তো করেনি। ঘরে শান্তি বজায় রাখবার জন্য আমি যেমন দিনের পর দিন তোমার সব অন্যায় মুখ বুজে সহ্য করেছি, ঠাকুরপো তেমনি। থামো, ওর হয়ে তোমাকে অবরোধ করতে হবে না। শোনো, বিয়ের পর থেকে খুকু কখনো বাপের বাড়ি আসেনি। বরুণরা চলে গেলে ঘরটা খালি হয়ে যাবে, তখন ওদের এটা ছেড়ে দিয়ে দেবো। কুকু আর অয়ন এখানে এসে মাসখানেক থাকবে। যাও, বাবাকে কথাটা বলে দেখো কি বলেন। এ তো ভালো কথা, এতদিন বাদে খুকু আসছে। তুমি এক কাজ করো তো, অরুণকে বলো তাড়াতাড়ি খুকুকে একটা টেলিগ্রাম করে দিতে। কিন্তু ঠাকুরপো চলে যাবে, আপনি কিছু বলবেন না বাবা? আমি আবার কি বলবো? যত নষ্টের মূল তো এই বরুণের শাশুড়িটা। উনি আসার পর থেকে এই চৌধুরী পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে। বরুণ যদি কেউ সামলাতে না পারে, বরুণকে চলে যেতেই হবে। আমি ভাবতেই পারছি না মেজদা বাড়ি ছেড়ে চলে যান। সাথী বোধহয় এতক্ষণে সব গুছিয়ে ফেলেছে। ওকে আর ওর মাকে ট্রেনে তুলে দিয়ে ঠাকুরপো আজই বাড়ি ছেড়ে চলে যাবে। বাবা, বাবা তুমি একবার মেজদাকে বলো না থাকতে। হ্যাঁ বাবা বলুন। না, বলবে না। যত সব বেইমানের দল। আসতে বলো না, অরুণ শুনতে পেলে তোমাকেই পস্তাতে হবে। আমায় পস্তাতে হবে কেন? পস্তাতে হবে তাকে, যে লম্বা লম্বা সিগারেট মুখে দিয়ে বিড়ির স্বাদ ভুলে গেছে। ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি, আর আসবো না। আসিস না দাদু ভাই, আসিস না। জেঠু ভাই আমাদের সাথে চলো না। কি করে যাবো দাদু ভাই? তোর বাবার হাত ধরে চৌধুরী পরিবারের উত্থান দেখেছি। তোদের সঙ্গে চলে গেলে চৌধুরী পরিবারের পতন দেখবো কি করে? প্রীতি আমাদের সাথে যাবে? ওর জন্যই তো এত অশান্তি। পাবি পাবি, তোরা সবাই এর ফল পাবি।
তোমরা সব রেডি? হ্যাঁ। সব গোছানো হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, হ্যাঁ, ঠিক চলো। আছে ঠিক আছে। আচ্ছা, গুড্ডু কোথায়? গুড্ডু? মা, ও মা, মা, গুড্ডু কোথায়? গুড্ডু ও তো আমাদের ঘরেই ছিল। দেখি কোথায় আছে। শুনছো শুনছো গুড্ডু কোথায় আছে জানো? কই না তো। কোথায় গেল? সারা বাড়ি খুঁজলাম, কোথাও তো পেলাম না। যাবে কোথায়? আচ্ছা আমি দেখছি, তোমরা চিন্তা করো না। তুই তোর এই পিসিকে ভুলে যাবি না তো গুড্ডু? বল ভুলে যাবি না? গুড্ডু, আয়। গুড্ডু যাও, যাও। বাবা, আমরা যাচ্ছি। সাথী, গুড্ডু বাইরে দাঁড়িয়ে আছে, আমি ওকে নিয়ে গাড়িতে উঠছি, তোমরা এসো। বন্ধ কর। চল। বাস বাস বাস, এইখানে রাখুন। 137 টাকা। 137। হ্যাঁ, কমই তো হয়েছে। আচ্ছা, 500 টাকার নোটের ভাঙানি আছে? না, পিউ, তরুণ, ও মা, এই যে পিউ। আরে জামাই বাবু, হ্যাঁ দিদি কোথায়? হ্যাঁ, ও ট্যাক্সিতে বসে আছে। মেজদা কোথায়? মেজদা? মেজদাকে কেন? হ্যাঁ, ওই ট্যাক্সিটার ভাড়া হয়েছে 137 টাকা। এতক্ষণে বোধহয় 150 হয়ে গেছে। আমার কাছে আবার 500 টাকার নোট, তো ওই মেজদার কাছে ভাঙিয়ে নিতাম। ও, আপনি ট্যাক্সির কাছে যান, আমি নিয়ে আসছি। যাও। হ্যাঁ, যান। যাই। হ্যাঁ, টাকা ভাঙাতে বাড়ির ভেতর ঢুকেছিলে কেন? আসছে, ওই তো টাকা ভাঙিয়ে নিয়ে আসছে। ওই তো, হ্যাঁ, এসে গেছে। বুঝেছি, তুমি মেজদার কাছে টাকা চাইতে গিয়েছিলে। নইলে মেজদা রাগ করতো তো। মেজদা নয়, বড়দা টাকা দিয়েছে, এই নিন। বড়দার কোম্পানি খুলে গেছে? তুই ভেতরে আয়, বলছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।